নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। আমরা এখন টাইগার হিলে সানরাইজ দেখে বেরোচ্ছি সাইট সিন দেখতে। তো সবাই প্রায় বেরিয়েই গেছে, আর সবার লাস্টের দিকে আমরা বেরোচ্ছি। আর দেখুন কি খাড়া রাস্তা, আর আমার মেয়ে তো দৌড়াতে দৌড়াতে নামছে, আর আমি ওকে সমান নিয়ে বলে যাচ্ছি যে এইভাবে দৌড়ে যেও না, কারণ একবার যদি পাটা পিছলে যায় তুমি গড়াতে গড়াতে নিচেই যেতে থাকবে, কোনোভাবেই তুমি আর আটকাতে পারবে না নিজেকে। আর আমরাও ভীষণ পা টিপে টিপে নামছি, কারণ রাস্তাটা ওঠার সময় রাত্রেবেলা অতটা বুঝতে পারিনি যে কীরকম ধরনের খাড়া, কিন্তু এখন আমি রীতিমতন বুঝতে পারছি যে কি একবার যদি পা পিছলে আমি পড়ে যাই তাহলে আমার আর ওঠার ক্ষমতা নেই বা কিছু ধরারও ক্ষমতা থাকবে না। দেখেছেন তো কি অবস্থা, কি খাড়া। আমার রীতিমতন পেছন দিকে তাকালেই মাথাটা খুব প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছিল। কোনো মতে পা টিপে টিপে আমরা নেমে এই যে গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে আমরা মনে হয় সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি যে লাস্ট আমরা গাড়িতে উঠেছি। আর এই যে গাড়িও ছেড়ে দিয়েছে। চারপাশে দেখেছেন কিরকম সাদা হয়ে আছে, এগুলো সব বরফে সাদা হয়ে আছে। এত সুন্দর লাগছিল চারপাশের দৃশ্যগুলো দেখতে, পুরো সাদা, একদম কিছুর একটা প্রলেপ দেওয়া। রাত্রেবেলার দিকে অতটা বোঝা যায়নি অন্ধকারে, কিন্তু দিনের বেলা দারুণ লাগছে। বরফগুলো তখনও গলেনি। তো এই যে সবার প্রথমে আমরা চলে আসলাম ঘুম মনেস্ট্রি। এটা ঘুম মনেস্ট্রিতে আসলাম। চলুন দেখি। প্রচুর টুরিস্ট ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। ভীষণই শান্ত একটা পরিবেশ। ভেতরে ঢোকার পর মনে হচ্ছে চারিদিকটা সম্পূর্ণ শান্ত। ভালো লেগেছে। সব মনেস্ট্রিগুলো একই রকমের প্রায় হয়। এর আগেও আমি 2-3 বার মনেস্ট্রিতে গেছিলাম, তো সব মনেস্ট্রিগুলোই আমার প্রায় একই লাগে। আর এই প্রদীপটাকে আমি সবসময় সব জায়গায় সব মনেস্ট্রিতে সবসময় জ্বলতে দেখি। বিশাল আকারের একটা প্রদীপ এটা। তো এই মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে। তো এখানে সবাই টিকিট কাটার কাউন্টারে লাইন দিয়েছে, তো আমাদেরও টিকিটটা কেটে নিচ্ছে, তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকছি এখন। এই ডগিটা ভীষণ সুন্দর ছিল। ভেতরে সেরকম কিছুই না, শুধু চারপাশের যে সিনগুলো ওগুলোই দেখার। তো এখানে কিছু জায়গায় পাহাড়িদের ড্রেসগুলো বিক্রি হচ্ছিল, তো আমার মেয়েকে বলা হলো তুই পরবি, তো এক কথায় রাজি হয়ে গেল, তাই ওকে এখন সেই ড্রেসগুলো পরানো হচ্ছে। ওরাই পরিয়ে দেয় সব ড্রেস। কিন্তু কত টাকা নিয়েছিল সেটা এখন এই মুহূর্তে আমার মনে নেই। তো আমার মেয়ে ড্রেস পরে তো খুবই খুশি, একদম নিউ লুকে ওকে দারুণ লাগছিল, সত্যিই খুব সুন্দর লাগছিল।
একদম পাহাড়ি মেয়েদের মতনই লাগছিল দেখতে। তো এই ড্রেসটা পরে ও এই সম্পূর্ণ এরিয়াটা ঘুরতে পারবে, এই পারমিশনটা ছিল যে ও ঘুরে আবার যখন ড্রেসটা রিটার্ন করবে তখন টাকা দিয়ে ড্রেসটা রিটার্ন করতে হবে। তো আমি আমার মেয়েকে বলছিলাম যে আর কোথাও গিয়ে দাঁড়িয়ে ছবি তোলার থেকে তুই এই সাইডেই ছবি তোল। তো আমরা সবাই ছবি তুলছি, এর মধ্যে একটা বড় বাড়তি পাওনা আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে হঠাৎই আমরা ছবি ক্লিক করতে করতে দেখি যে টয় ট্রেন আসছে। এটা আমাদের একটা বিশাল বড় পাওনা ছিল এখানে ঘুরতে আসার। এই দৃশ্যটা যে দেখবো এটা সত্যিই ভাবিনি। এত সুন্দর লেগেছে এই দৃশ্যটা দেখে যে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। তারপরে এই চারপাশে যে এত সুন্দর রোদোজ্জ্বল পরিবেশ, এটা দেখার মতনই ছিল। আর সাথে উপরি পাওনা ছিল কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা। এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, ভীষণভাবে পরিষ্কার স্পষ্ট সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।